আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। মেন কথা হলো যে আপনাদের কি বলবো মানে ফ্রিতে ভালো কিছু শেখাচ্ছি বা দিচ্ছি, এটা আসলে আপনাদের পছন্দ হচ্ছে না, ভালো লাগতেছে না। তো যাই হোক, এটা আজকে আপনাদের কোর্স রিলেটেড ভিডিও শেষ পার্ট। মেন কথা হলো যে অনেকে উপকৃত হচ্ছিলেন, আবার অনেকের সহ্য হচ্ছিল না। কথায় আছে না, কুকুরের পেটে ঘি হজম হয় না। তো কিছু কিছু বাঙালির স্বভাব চরিত্র জাত মানে এরকম, মানে কিছু কিছু পোলাপাইন। হ্যাঁ, নট অনলি আমি এটা সবাইকে বলতেছি না, কিছু কিছু ইউটিউবে অনেকে দেখতেছি কমেন্টে অনেক গালিগালাজ করতেছে। সেটা যদি প্রুফও দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন, অনেক কষ্ট করতেছিস মানুষের, মানে আপনারা বুঝে নেন। তারপরে এই যে এইসব টাইপের নেগেটিভ, এই কারণে আপনাদের আমি আর এরপর আর কোনো কোর্স আপলোড দিব না। তো আমি যদি আরেকটু আপনাদেরকে জিনিস দেখাই, তাহলে দেখেন এই যে আপনারা ভয়েসটা শুনবেন, ঠিক আছে, একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। ইনবক্সে আমাকে গালিগালাজ করছে, ঠিক আছে, এটা একটু ভয়েসটা শুনবেন। এই যে দেখেন ইউজার আইডি, ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো কি বলবো, তো আপনারা ভয়েসটা শুনেন, তাহলেই বুঝতে পারবেন। কিসের ভিডিও ইউটিউবে আপলোড দিয়েছে, প্রথম পার্ট হলো দিদি তুই বললো কটেক্সের, পরে কান্ট্রিজ পরে রাখতে হবে বাল সাল ভিডিও বানাইছে, খালি চিল্লা চিল্লি, কোনো বুঝে বুঝে নেই, খালি চিল্লা চিল্লি। এটা করেন ওইটা করেন, গাজী ভাই চুপ থাকেন, বাল সাল তাহলে ভালো করে বুঝাবি। কটেক্স থেকে পকেট অপশন চলে গেছিস কেন? তো বাচ্চাটা ঠিক করে ক্লাস ভিডিও আপলোড করবি, নাহলে আপলোড করবি না। বাল সাল। তো মেন বিষয় হলো যে আপনাদেরকে তো গালি খাওয়ার জন্য বা চাই না যে আমাদের আর কোনো ক্ষতি হোক। এরপরে আশা করি আপনাদের ইউটিউবে হয়তো বা কোর্স রিলেটেড আর কোনো ভিডিও আমি আপলোড দিব বলে আমার মনে হচ্ছে না। তো ধন্যবাদ সকলে, যাদের উপকৃত করেছিলাম। যারা আমার দ্বারা উপকৃত হচ্ছিলেন তারা মিস করলেন, বিকজ আমি চাই না যে আমার আমার মা বাবা গালি খাক। ব্যর্থ ভাই। ইমতিয়াজ ভাইকে লাইভে নে, জিনিসগুলা থ্রি ক্যান্ডেলিস্টিক রুলস কি, কিভাবে কি, A to Z বুঝা। একটা একটা না, আমি একটু একটু কথা বলি। আমাকে শুধু এখন এখন দেখুন, একটা মার্কেটের মধ্যে আমি প্রশ্ন করুম, আমাকে উত্তর দিবেন, বাস। আমার আশা করি আমি বুঝে পেলাম। আপনার যে আমি যদি আপনার এই যে জিনিসটা যদি আজকে না ধরতাম, আপনার তো এই প্রবলেমটা সারা জীবনের জন্য থেকে যেত। আপনি এসব জায়গাতে এসে লস করতেন, আহ দায়ভারটা এসে পড়তো আমার উপর। আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনার কোন জায়গায় গাফলতি সেটা আপনি ফাইন্ড আউট করেন। শুভ, বুঝাও নাকি? এই জিনিস আমি কেমনে বুঝাই আমি? আমাকে বলেন যে একটা মার্কেটে আমি এখন তো আছি, তো কোন মার্কেটটার মধ্যে আপনি কিভাবে ইয়াটা করবেন আর কি। ইয়ে ভাই, আমি গ্রুপে 3টা ছবি দিছি, যদি পারেন এটাতে ছবি। আমার মনে হয় এই বিষয়টা নাকি আরো মনে প্রবলেম আছে কিনা, সেগুলো আমার তো এটাই সন্দেহ লাগতেছে এখন। ইমতিয়াজ ভাই গ্রুপে যান, তো গ্রুপে গিয়ে আমার ছবিগুলো একটু চেক আউট করেন। ছবিগুলো দেখে কি মানে রুলসটাই তো উনি জানে না, ছবি দেখে কি হবে? এখন এখন দেখলে আপনার কি কম কোন ভাই এখন আসলে। তো গ্রুপ বাদ দেন, লাইভ মার্কেটে কাজ করেন। ও, আর ইমতিয়াজ ভাই আপনার মার্কেটে ঢুকেন ভাই, আর সু ভাই বুঝাই দেন ভাই। আমি এখানে এখানে বোঝাবো না, আমি এখানে বোঝাবো না। যদি এখানে বোঝাই অনেকে এই প্রবলেমটা আবার, অনেক কার কার সমস্যা আছে কেউ ধরতে পারবে না, আমি ধরতে পারবো না আমি। মানে বুঝেন না কথাটা? আমি জানি ইমতিয়াজের সমস্যা আছে, এই মাত্র জানতে পারলাম। এখন যে আরো অন্য কারো সমস্যা নাই, আমি ধরতে পারবো কিভাবে? আমি তোকে যেটা বলি তুই সেটা শোন। 1 নাম্বার রিজন হইতেছে, ইমতিয়াজ ভাইকে নিয়ে যা, যে মার্কেটটা আমি ড্র করতে বলতেছিলাম, দেখতে বলতেছিলাম, উনি ফাইন্ড আউট করতে পারতেছে না, ওইটা ওকে ফাইন্ড আউট করে দে। তারপরে বাকিটা আমি বুঝাচ্ছি। ইমতিয়াজ ভাই আপনি কি আছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি আছি। এখন আপনারে আমি নিজের কাছে খারাপ লাগে। আচ্ছা যাই হোক, থ্রি ক্যান্ডেলস রুলসটা ভাই আমার মনে হয় না এটা আপনার আগেই সব, এইটা সব প্রথম লাইনে এটা ছিল, আপনি এটাই ভাই জানেন না। আচ্ছা আপনি কি আমার আমাকে এক্সাম্পল একটু দিছিলেন? হ্যাঁ কি? আচ্ছা আপনি দেখেন একটা, আচ্ছা ড্র করছেন না কোথায়, আপনি ড্র করছেন কোথায়? আপনি ড্র করেন, জান আপনি আগে ফার্স্ট যে ড্র করেন, এটা বাদ দেন। এটা বাদ দিয়ে আপনি ওনাকে ড্র করেন, ওটা বাদ দেন, আপনি ওনার বাদ দিয়ে ড্র করেন, দেখি আপনার আগে জিনিসটা দেখি। এই তিন কি দেখতেছেন আপনারা? হ্যাঁ দেখতে পাচ্ছি। ইমতিয়াজ ভাই, আপনি আপনার মন মতন থ্রি ক্যান্ডেল রুলস ড্র করেন, দেখি আগে আপনারটা।
আচ্ছা ঠিক আছে। থ্রি ক্যান্ডেল মানে কি ভাই? কি বোঝানো হয়েছে এখানে? এখানে তো অনেকগুলো ক্যান্ডেল আছে, থ্রি ক্যান্ডেল মানে কি বোঝানো হয়েছে? একটা কালার প্যাটার্ন আছে, সাপোজ আপনি বুঝেন, আচ্ছা আপনি ওই উপরে ড্র করেন, উপরে 17টা চার ড্র করেন, 17টা পাঁচ, পাঁচের ওখানে ড্র করেন। আচ্ছা এখন এখন আচ্ছা এখন আমি ধরো বলি, হয়েছে আমি এটা। প্রশ্নটা আমি করি এখন থ্রি ক্যান্ডেল, যে কালার ক্যান্ডেল যে কথাটা বললেন, এই যে এখন যেটার উপরে আমি নিয়ে হরিজন্টাল লাইন নিয়ে রাখলাম, যে প্রথম রেড, তারপর গ্রিন, তারপরে আবার গ্রিন, কি বলে না এই বলে ভাই। ভাই সতেরোটা আপনারা চার। কোনটা বুঝাতে ভাই, আপনারা যদি আমি কম্পিউটার সামনে না নিয়ে এসে বুঝাই ভাই, আপনি জীবনে বুঝবেন না সাহিল ভাই। এমনি বুঝবেন না, কারণ আমি এখান থেকে তারা বলবো, সে বুঝতে পারবে না তো, বুঝে বুঝে লাভ নেই। তারা একদম আবার নতুন করে বুঝাতে হবে। না না, টাইমটার কথা বলেন, টাইমটার কথা বললেই বুঝতে পারবেন কোন টাইমের উপরে যে ক্যান্ডেল আছে। ভাই আপনি ড্রই তো করতে পারতেছেন, আপনার বুঝাবো কি দিয়ে ভাই? আচ্ছা আপনি ড্র করেন, তাহলে আপনি ড্র করেন। আপনি ড্র করবেন, কেউ ড্র করবে না, আপনি ড্র করবেন। আপনাকে ফার্স্টে একটা এক্সাম্পল দিয়েছি, আপনাকে 10 তলায় উঠাই দিয়েছি, 10 তলা বিল্ডিং আগুন লেগে গেছে, আপনি এখন নিজেকে কিভাবে বাঁচাবেন সেটা আপনি জানেন। ভাই উনি জানেন না, উনি 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 জানেই না ড্র করতে, তাহলে ড্র করবে কি? আমি আপনাদের জাস্ট সুন্দর করে জিনিস বলি, ঠিক আছে রুলসটা কি? সাপোজ কোথাও একটা কালার, কালার চেঞ্জ হয়েছে। কালার চেঞ্জ কি, যখন গ্রিন হচ্ছে হতেছে রেড হয়েছে, এটা কি আচ্ছা কালার শুভ, চেঞ্জ না? থাম থাম থাম। ইমতিয়াজ ভাই, কালার চেঞ্জ লেভেল কোন কোন জায়গায় দেখতে পাচ্ছেন? কালার চেঞ্জ আমি দেখতে পাচ্ছি 17টা তাইরে। ইমতিয়াজ ভাই, আপনার মাইক খোলা রাখেন ভাই। আর এই শাকিল ভাই কি বুঝাইতেছে ভাই, এটা ফলো করেন, না বুঝলে ভাই অবশ্যই প্রশ্ন করেন, আজকের পরে ভাই আর বুঝাই দেবো না। ওকে ওকে, আমার মাইক খোলা আছে। ইমতিয়াজ ভাই, জি ভাই বলেন। ইমতিয়াজ ভাই ব্যতীত সবার মাইক অফ থাকবে। আমি এরকম কোনো কিছু বুঝালছিলাম? জি জি বুঝাইছিলেন। তো আপনি এরকম যদি আমি বুঝাই থাকি, তাহলে আপনার জিনিসটা এতটা ফাইন্ড আউট করতে প্রবলেম কোথায় হচ্ছে? আর আমি ভাবতেছি কি, যে সাথে সাথে বুঝি তিনটা ক্যান্ডেল, যেমন মনে করেন যে প্রথমে সবুজ, হয়তো এরপরে লাল, এরপরে আবার হয়তো সবুজ, আমি ভাবছি কি থ্রি ক্যান্ডেল স্টিক ওইটা এরকম না, মানে প্রথমে আসার পরে এবারে তিনটা ডাউনে লাল, মানে তিনটা ডাউনে যে মানে রেড ক্যান্ডেল গেছে, অথবা তিনটা সবুজ হয়তো উপরে গেছে, আমি এরকম মনে করছি না, আমি মনে করছি যে একই সাথে একই লাইনে হয়তো প্রথমে লাল, এরপরে সবুজ, এরপরে হয়তো আবার লাল। এরকম কিছু বুঝালছিলাম? না না, আপনি বুঝাইছেন না, আপনি এইভাবে বুঝাইছেন, আপনি এখন যে ড্রয়িং করতেছেন এইভাবেই বুঝাইছিলেন। আচ্ছা এখন 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 আজকে এখন বলেন, ইনশাল্লাহ আশা করি আর বলবো না। আপনার হরিজন্টাল লাইন যদি আমি ধরি, ভাই আরেকটা কথা, শাকিল ভাই আরেকটা কথা, আমি যতটুকু দেখছি বা এই গত 2-3 দিন ক্লাসের ভিতরে, এখানে আমার থেকে সবাই মানে আগায় আছে, কারণ এরা আপনারা অনেক দিন যাবতই, কারণ এই গলার কণ্ঠস্বর গুলি আমি আগেও ইমতিয়াজ ইউটিউবে ভাই ইউটিউবে এক্সকিউজ আমি শুনতে চাচ্ছি না। না 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 না, আপনার ওইটা না আমি ওইটা না, বলি ভাই, কারণ এরা সবাই আমি আমাকে ক্লিয়ার আমাকে করি, আছে আমি আমি ভাই। ক্লিয়ার করি। জি, আপনি কোনো এক্সকিউজ শুনতে চাচ্ছি না, আপনি দুর্বল, মেনে নিতেছি। আপনাকে টাইম দেওয়া হইতেছে। অ্যাডমি সবাই কিন্তু আপনাকে, যারা বুঝতে পারে তারা কিন্তু আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে বা বুঝালছে। আপনার কোন জায়গায় উইকনেস, কোন জায়গায় গাফলতি, কোন জায়গায় ঘাটতি, সেটা আপনাকে তারা বুঝাতে পারে নাই। এখানে আপনার দোষ দিব না আমি, দোষ দিব তাদের। রিজন কি? না আমি ভাই, যেভাবে, না আমি ভাই আমার কথা শেষ করতে দেন। আমি যেভাবে আপনাদেরকে বুঝাইতেছি, এইভাবে ওদেরকে বলা হয়েছে যে স্ক্রিন শেয়ার করে ড্র করতে বলবি। আমি জানি না তারা এই কাজটা করেছে কিনা, যদি করে থাকে তাহলে তাদের দোষ নাই, দোষ হয়েছে আপনার। আর যদি তারা এইভাবে যদি না করাই থাকে, দোষ হইতেছে আপনার না ওদের। ভাই করছিল তো, আমারে তো করছিল, শুভ ভাই আমারে করছিল, পরে আমি ড্র করছিলাম 300 আর করে। আপনার আর একটা বিষয় আছে, সেটা হলো আপনার আগে অলরেডি দুইজন কিন্তু শেষ করেছে। অতএব আপনার এখানে ক্লাসে মোটিভেশন বলেন বা ক্লাসে যে ফোকাস, সেটা আপনার ভিতরে বা আপনার মধ্যে ছিল না। আপনার মধ্যে যদি থাকতো, তাহলে অবভিয়াসলি অবভিয়াসলি আপনি জিনিসটা ফাইন্ড আউট করতে 100% পারতেন। আমি কি বিষয়টা আপনাকে আচ্ছা বুঝাতে পেরেছি? না ঠিক আছে, এখন আপনি আমার দেখাই দিলে, আশা করি নেক্সট টাইম আর এই ভুলটা রইব না। এখন যে ভুলটা আমি করছি,
আশা করি আর আর পরে আর হবে না। এরপরে আমি হয়তো জহির ভাই অথবা শুভ ভাই দুজনের একজনকে আমি ইয়া পাঠাবো, যে কি কয় যে আমি ড্রয়িং কইরা হয়তো টেট নিয়েই আমি দুই একটা স্ক্রিনশট দিয়ে আমি পাঠাবো। থ্রি ক্যান্ডেলিস্টিক রুলস মনে পড়তেছে ইমতিয়াজ ভাই? থ্রি ক্যান্ডেল স্টিক, হ্যাঁ পাইছি। এখন আমি বলি ভাই, শাকিল ভাই, এখন আমি বলি, বলেন। আপনি যদি, আচ্ছা এখন আমি বলি, আপনি আচ্ছা আমি বলি, আপনি এ 21টা 17 এই তিনটা 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 কালার কেটে আর এই কি কয় ক্যান্ডেল উপরের দিকে গেল, এরপরে লাল হইলো, আর ক্যান্ডেল আপনার রেড হইলো, এটারে আপনি থ্রি ক্যান্ডেল স্টিক ধরছেন। আপনার এইখানে এই জায়গাখানে আপনার দেখেন, আপনার এইখানেও থ্রি ক্যান্ডেলিস্টিক রুলস, এইখানেও থ্রি ক্যান্ডেলিস্টিক রুলস, বুঝতে পারতেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আমি এখন যদি এই তো এখানে আমি আমি ক্লিয়ার, এখানে আমি এখানে ক্লিয়ার। ধরলাম, আমি কি করলাম এখানে আচ্ছা, ধরলাম, এবার আমার এখানে জোন, জি তাই না? এখন জি জি, মার্কেট কি করছে, আমার আমার এই জায়গায় লজিক কি ছিল? এই জায়গায় লজিক ছিল আপনার 25% যদি রেড ক্যান্ডেল ব্রেক করে হরিজন্টাল লাইন, তাইলে ক্যান্ডেল মানে পরবর্তী ক্যান্ডেল আপনার ডাউনে যাবে। 25% ব্রেক করলে কি পরবর্তী ক্যান্ডেল ডাউনে যাবে, এটা বলা হয়েছে? 30% ব্রেক করলে কি রেড হবে? 30% ব্রেক করলে কি হবে? 30% ব্রেক করলে আপনার রিভার্সাল। তাহলে আপনি 25% ব্রেক করলে আপনি রিভার্সাল বললেন কেন? না না না, ডাউনে বলছি আমি, ডাউনে মানে বলছি যে মানে ইয়াতে যাবে আর কি, পুটে। আচ্ছা, আমার এইখানে থ্রি ক্যান্ডেলিস্টিক রুলস কি আছে? এখানে থ্রি ক্যান্ডেল রুলসে আছে আপনার ক্যান্ডেল তো এটা মোটামুটি 50%, 50% আপনার ব্রেক করছে, তাইলে হুম, রিভার্সাল। আচ্ছা, আর আমি দুঃখিত, আমি আসলে ওইভাবে আসলে আমি ওইভাবে দেখা গেছে কি বুঝি নাই। আর হইলো এখন যেটা বুঝছি, এখন যে আমার বুঝাই দিলেন একেবারে মানে দইরা, আর মনে হয় না যে আর বলুন। ভাই আমি সরি ভাই, যদি ভাবি যাই যদি করেন কইরালাম, সমস্যা নেই। আমি যারা শিখাই এরা এরা অনেক কিছু বলতে পারে, এ অধিকার আছে। এখানে মোমেন্টামের, এখানে আমি দুইটা জায়গায় ড্র করেছি, ঠিক আছে? দেখেন এই জায়গাখানে মোমেন্টামের বিষয় আছে, এটা বাদ দেন। আর এইখানে মনে হয় না কোন জায়গায় একটা ধরলাম, এখানে একটা মোমেন্টামের বিষয় আছে। হ্যাঁ, এইখানে এখানেও একটা মোমেন্টামের বিষয় আছে, যেটা আজকে ক্লাসের টপিক ছিল, বাট আপনাদের এই জিনিসটার জন্য ক্লাসটা হলো না। মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ড, মার্কেট খারাপ মার্কেট। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার অফ করলাম। আহ রাজু ভাই, মাইক অন করেন, স্ক্রিন শেয়ার করেন, করে আমাকে বুঝান। ইমতিয়াজ ভাই আসসালামু অফ আলাইকুম ভাই, যান। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বুঝান আপনি আমাকে। ভাই আমি কই না, শুধু আমার। আসতেছি, সবারই কাছে আজকে আসবো। ভাবতেছিলাম যে দুই তিনজনকে দেখা শেষ করব, সবারই কাছে আসবো। ভাই আমার নেট ছিল, আমি আগে কই। আপনি কি বলতে চাচ্ছেন একটু বুঝাই বলেন। ভাই স্ক্রিন আমার শেয়ার হয়েছে? নেট থামেন রাজু ভাই, একটু থামেন আপনি। ছিল, আমার নেট ছিল। আপনার কি নেট সমস্যা? হ্যাঁ হ্যাঁ, শাকিল ভাই উনি বলতেছে যে উনি জি আগে দেখাক, মানে উনার নেট সমস্যা এটা বলতেছে আর কি, SM শাওন। আচ্ছা, ঠিক আছে। রাজু ভাই, আপনি স্ক্রিন শেয়ার হয়েছে, আপনি কটেক্সে যান, রোটেট করেন, করে আমাকে বুঝান। ওকে ভাই, ওকে ভাই, নেট প্রবলেম দিচ্ছে কোয়ালিটিক্স। ওয়েট, বিনোমোতে যান, বিনোলাতে যান, বিভিন্ন ব্রোকার আছে, যান, প্রবলেম নাই। কটেক্সে বুঝাইতে হবে এটার কোনো মানে নাই।
ফোন রোটেট করেন। ওকে ভাই হ্যাঁ, এই মার্কেটে আপনি বুঝাবেন আমাকে, ইউরো জিবিপি তে done. বুঝাবেন, ফোন রোটেট করেন, কইরা বুঝান। আমি একটা কথা বলে দিই, ইমতিয়াজ ভাইকে নিয়ে আমি 1 ঘন্টা যাবত ওনার প্রবলেম গুলা ধরলাম। এর আগে কিন্তু আমি নিজে প্রবলেম সলভ করলাম, আবার এর আগেও 2 জন বুঝালছে। এখন যদি কারো ভুল হয়েছে আস্ত রাখবো না আমি। ভাই এখানে ধরতে পারি আমি? আমি ধরতে পারি না, আপনি আমাকে ধরে দেখান। আমি মার্কেট দেখি নাই। ভাই এইখানে হোল্ড করেন। ইমতিয়াজ ভাই, ওনার ড্র ঠিক হয়েছে? ঠিক আছে, অটো স্কোর অফ করেন, সেটিং এ গিয়ে অটো স্কোর অফ করেন। ভাই কোয়াটেক্সি কোন থেকে করে এটা আমি জানি না শুধু। 3 ডটে ক্লিক করেন, নিচের যে ডান সাইডে 3 ডট আছে এটাতে ক্লিক করেন। এবার সেটিং এ যান, অটো পেয়েছি। স্ক্রল, ওই যে অটো স্ক্রল, হ্যাঁ এবার যান। আপনি যে জায়গায় ড্র করেছেন ওই জায়গায় চলে যান। এবার এই বলেন যে ইমতিয়াজ ভাই, ওনার ড্র ঠিক আছে? না ভাই, ওনার ড্র তো ঠিক হয় নাই। ওনার ভুলটা কোথায় আছে? ভাই আবার হলো কেন বুঝলাম না। অফ তো করলাম। আপনার ওনার ওপরে, ওপরে আমি বলি, ওনার ওপরে যে ডবল চিহ্ন দেখতে পাচ্ছেন, 3 ডটের ওপরে যে যে ইয়াটা আছে ওটাতে ক্লিক করেন মেনু বারে। এখানে 3 ডটের ওপরে বলেছি, 2টা দাগ দুইটা আছে। দুইটা দাগ দুইটা দাগ এবার হ্যাঁ, সেটিং এ দুইটা দাগ ক্লিক দেওয়া করেন। আছে। হ্যাঁ, নিচে নামেন, অটো স্ক্রল অফ করেন। হ্যাঁ, এবার ক্রস চিহ্ন আছে না, ডান সাইডে কোনায় দেখেন ক্রস চিহ্ন। হ্যাঁ, এবার এবার বলেন ইমতিয়াজ ভাই ওনার ভুল কোথায় আছে? ইমতিয়াজ ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, ওনার ভুল কোন জায়গায় আছে? ওনার ভুল ওনার রেড ক্যান্ডেলের শেডুর মধ্যে নিয়ে রাখবো না, এই যে হরিজন্টাল লাইন একটা। রাজু ভাই, জি ভাই। আপনার ভুল কি বুঝতে পারতেছেন? জি ভাই না ভাই আমারটা তো ঠিকই আছে ভাই। আপনারটা সাপোর্টে ঠিক আছে? ধরছে। জি ভাই। আচ্ছা, আমারও একটু হয়তোবা আইডেন্টিফিকেশনে ভুল হতে পারে। ভুল নাই, আপনি আপনার জায়গায় ঠিক আছেন। আপনি আপনার জায়গায় ঠিক আছেন, ধন্যবাদ। ইমতিয়াজ ভাইকে এটা ধরলাম। ইমতিয়াজ ভাই কিন্তু এখনো বুঝতে পারে নাই। ইমতিয়াজ ভাই জি ভাই এখনো বোঝে না, ঠিক আছে শাকিল ভাই? ওটা আর ইমতিয়াজ একবার দেখা ভাই উচিত। এখনো বুঝে নাই 3 ক্যান্ডেলস্টিক রুলস এর। ইমতিয়াজ ভাই, আপনি ক্লাস প্রথম যে ভিডিও, ওই ভিডিওটা দেখবেন। আচ্ছা আবারও ঠিক আছে ঠিক বলতেছি, আছে। ওই ভিডিও আপনি কালকে 2 থেকে 3 বার দেখবেন। দেখে আপনাকে কিন্তু আমি মার্কেটে নিয়ে যাব। এরপরও যদি আচ্ছা আপনার আচ্ছা যদি ওকে। ঝামেলা আমি পাই, তাহলে আপনার টাকা আমি রিটার্ন করব, বিকজ আপনার ক্লাসে অ্যাটেনশন নাই। না ভাই, আমি মনোযোগ সহকারে দেখতেছি। ঘটনা হয়েছে ওই যেটা বললাম আর কি, আমি তো আপনি আসলে তো একেবারে আপনি থেকে শুরু করি আপনি নাই তো, এই আমি কারণে বলি, হয়তো বা সমস্যা। আপনার এখন পর্যন্ত আপনার ডাউট ক্লিয়ার হয় নাই। আপনি 3 ক্যান্ডেলস্টিক রুলস কোনটা সেটাই বুঝতে পারেন নাই আপনি এখনো। আপনি যে জায়গায় ধরতেছেন উইকটা, এই উইকের মধ্যে জি কিন্তু একটা রেড ক্যান্ডেল আছে। জি। তাহলে এটা আমার 3 ক্যান্ডেলস্টিক রুলস এর মধ্যে কিভাবে আছে? আচ্ছা, আপনি ব্যাক ডাটা, প্রিভিয়াস ডাটায় যান রাজু ভাই। ওকে ভাই ওকে। প্রিভিয়াস ডাটায় যে এই যে আপনি আমাকে ধরেন। এই যে একটা দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ জি। ও ভাই, মার্কেট এত গ্যাপ আপ! ভাই এটা অনেক গ্যাপ আপ দিছে রেড ক্যান্ডেল জিরো দিয়ে দিছে একটা। কিছু করার নাই, ও রেট ঠিকই কটেক্স দিছে তো, গ্যাপ দিয়া। কটেক্স তো কিছু করার নাই।
এখানে কিন্তু আমি আরেকটা থ্রি ক্যান্ডেলস্টিক রুলস দেখতে পাচ্ছি। মার্কেট কাজ করেছে কি না করেছে সেটা তার ব্যাপার। থ্রি ক্যান্ডেল রুলস ড্র করেন। ভাই এই যে যান, ব্যাক ডাটায় আবার যান। আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি, আমি এইখানে জি দেখতে ভাই, পাচ্ছি। জি ভাই আমি পাইছি। এই যে বের একটা করেন। আছে ভাই, কি ঠিক আছে। ধরেছে আপনি? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বাট আচ্ছা, যা ঠিক আছে একটু সাহেব ভাই, ডান ঠিক আছে। সাইডে যান, একটু ডান সাইডে যান, মানে বাম সাইডে যান, বামে যান। শাকিল শাকিল ভাই, আমি একটা প্রশ্ন করে, ছোট্ট একটা প্রশ্ন, জাস্ট খালি একটা প্রশ্ন, এটা আমি বোঝার জন্য আর কি। এখন যে এখানে ড্র করছে হরিজন্টাল মানে লাইন নিয়ে যে এখানে রাখছে, এখানে তো দেখা গেছে কি ক্যান্ডেল আছে আপনার, সবুজ ক্যান্ডেল আছে 5টা। তো এটার থেকে আপনি মানে 3টা থ্রি, আপনি বলতেছেন যে থ্রি ক্যান্ডেল স্টিক, এখান থেকে আপনি নিচের 3টা নিচ্ছেন, নিয়ে হিসাব করে পরে আপনি হরিজন্টাল লাইন আঁকাইছেন। তিনটা আমি কাউন্ট ভাই করেছি, 5টা তিনটা না গ্রিন 10টা ক্যান্ডেল। থাকুক না। এই জিনিসটা তো আমার আপনি গোলমাল তো লাগতেছে, আমার এই জিনিসটা আমার গোলমাল লাগতেছে। আমি তো বুঝতে শুধু 3টা। ইমতিয়াজ ভাই, আপনার এটা তিনটা ক্যান্ডেলে বেশি থাকলে ওটা আপনার লেভেলটা আরো স্ট্রং হবে, বুঝছেন? বুঝতে পারছি, আমি তো খুঁজতেছিল শুধু 3টা কালার, কালার ক্যান্ডেল শুধু 3টা। এখন আরে না আসলে ভাই, না না, বুঝতে পারছি তো, আপনি কারণ এটা তো ভাই বুঝতেই, আমার তো বুঝতেই হবে। না বুঝলে তো আমি আপনার বুঝাবো কেমনে, বা শাকিল ভাই আমি বুঝাবো কেমনে? এই যে আমি ভাই, আচ্ছা ভাবতেছি কি এমটি, যে আচ্ছা 3টা ঠিক ক্যান্ডেল আছে। হইতেই। হুম, আমার এমটি দিতে উইন ধরতে পারি। জি ভাই, এমটি তো উইন। যান ব্যাক ডাটা, আচ্ছা আপনি অফ যান। সাইন আহমেদ ভাই আপনি আপনি রাজু ভাই অফ করেন। সাইন আহমেদ ভাই আপনি স্ক্রিন শেয়ার অন করে আপনি আমাকে এখন বুঝান। ভাই ওকে সবার মাইক অফ চাই। আসসালামু শাকিল আলাইকুম ভাই ভাই। একটা শাকিল ভাই একটা প্রশ্ন করবো। হ্যাঁ করেন। ভাই মনে করেন যে থ্রি ক্যান্ডেল রুলসে যদি ভাই কোনো স্পিনিং টপ ক্যান্ডেল যদি লেভেলে দিয়ে হিট করে তাহলে কি ভাই নিবো? গ্যাপ আপ দিয়ে যদি স্পিনিং টপ দেয়, বুঝি নাই আপনার কথা। যদি ভাই কোনো লেভেল থ্রি ক্যান্ডেল যদি লেভেল আপনার, ড্র করি আপনি তো কি, ওইটা আমি বলি আপনাকে, আপনি কি হেডফোন দিয়ে কথা বলতেছেন না, মানে আপনার কথাটা অস্পষ্ট আসতেছে? ভাই ব্লুটুথ দিয়ে কথা বলছি। খুলে কথা বলেন। ভাই আমি সাউন্ড ভাইয়ের ক্যামেরা বারবার অফ করি, সাউন্ড ভাই ক্যামেরা বারবার অন করে। শাকিল ভাই আপনার প্রশ্ন করেন গাজী ভাই, আপনি প্রশ্ন করেন। বলতেছিলাম যে যদি মনে করেন যে ভাই আমরা লেভেল ড্র করলে আবার ওই লেভেলে গেলে তো মানে, তো লেভেলে গিয়ে যদি কানেক্ট করতে তাহলে আমরা ট্রেড নিব না। বলতে ওই জায়গায় যদি ভাই স্পিনিং টপ দেয়, মনে করেন স্পিনিং টপ ক্যান্ডেল গিয়ে যদি ক্লোজ দেয় তাহলে কি ভাই ট্রেড নিব না অ্যাভয়েড করবো? রুলস কি বলা আছে, রুলস ফলো করবেন। ভাই রুলস তো বলা আছে যে মার্কেট বা ওই লেভেলের মধ্যে বা লেভেলে যদি গিয়ে হিট করে তো রিভার্সালের জন্য ট্রেড নিতাম। হুম, আপনার ক্যান্ডেল ওখানে স্পিন টপ হোক কি মারুবুজি ক্যান্ডেল হোক কি নর্মাল ক্যান্ডেল হোক সেটা দেখার বিষয় না। আপনি আপনার রুলস কি বলতেছে সেটা ফলো করবেন। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ড্র করেন, বিআরএল এ ড্র করেন, বিআরএল এ ড্র করেন, ইউএসডি বিআরএল এ ড্র করেন। হ্যাঁ ভাই, আচ্ছা মার্কেট গ্যাপ আছে, যান এই মার্কেটেই কাজ করেন, এই মার্কেটেই ড্র করেন, খুঁজেন, আরো ব্যাক ডাটা যা খুঁজেন। থামেন। এইখানে আপনার ট্রেড ক্যান্ডেল কোনটা? আমার ট্রেড ক্যান্ডেল ভাই হয়তো হচ্ছে যে এইটা হচ্ছে ট্রেড ক্যান্ডেল। কিসের জন্য ট্রেড ক্যান্ডেল হবে? এটা হচ্ছে ভাই 25% ব্রেক করছে। ওকে, ব্রেক করছে না, 25%-এর মধ্যে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে জোনটা ব্রেক করছে আর কি ভাই। জোনটা 25%-এর মধ্যে ব্রেক করতে পারে নাই, এইটা হবে। আচ্ছা ঠিক আছে, আপনি অন্য জায়গায় যান আবার। আচ্ছা ডিজেড দিতে যান, ড্র করেন।
ওকে, প্রিভিয়াস ডাটায় যান। ওকে, যান, আপনি যান। আপনি থেমে আছেন কেন? আপনি আপনার মতন কাজ করতে থাকেন, আমি যতক্ষণ ধরে স্টপ না করতে বলবো। আচ্ছা, এটার উইক ধরার দরকার নাই। আচ্ছা, আপনি একটু স্ক্রিনটা বড় করেন তো এই জায়গার। ট্রেড ক্যান্ডেলে যান, ট্রেড ক্যান্ডেলে যান। ট্রেড ক্যান্ডেল কোন জায়গায় আছে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, প্রফিট ঠিক আছে, রিজন ঠিক আছে। আচ্ছা, আফজল যান, আপনি আর এক জায়গায় কিন্তু আছে। আপনি আমাকে জোন ড্র করে দেখাবেন, উইন হয়েছে কি লস হয়েছে কি হয়েছে ওটা দেখবো না, আপনি আমাকে জোন ড্র করে দেখাবেন। ইমতিয়াজ ভাই, আপনি কি বুঝতে পারতেছেন তার অ্যাটেনশনটা, ক্লাসের মধ্যে অ্যাটেনশন বা শিখার অ্যাটেনশনটা কেমন ছিল? জি ভাই, আমি দেখতেছি ভাই। আচ্ছা, আফজান, শুভ স্ক্রিন শেয়ার কর। আমি হ্যাঁ, ওকে। তোর জন্য অনলি 3 মিনিট সময় বরাদ্দ। 3 মিনিটের মধ্যে আমাকে পুরা স্ট্রাকচার আমাকে ক্লিয়ার করতে হবে তোকে। মনে কর যে ব্যাচ 2 এর জন্য মাস্টার প্রাইজ অ্যাকশন ব্যাচ 2 এর জন্য তুই তৈরি হইতেছিস। যদি পিসি নিয়ে বসে না থাকিস সেটা বল, ফোন থেকে বসে থাকলে সেটাও বল। না না, পিসিতেই আছে, আমি লগ ইনটা করে নিই যেহেতু। তোর যদি সময় এটা প্রয়োজন দেখতেছি। হয় তাহলে সেটাও বল, আমি তাহলে অন্য কাউকে ওই সময় টুকুন দিই। না না না, হয়ে গেছে হয়ে গেছে। যেহেতু তোর স্ক্রিন শেয়ার হয়নি। আই হোপ আমার স্ক্রিন শেয়ার হয়েছে। হ্যাঁ, হয়েছে। আইএনআর এ তুই যা, আইএনআর, ইউএসডি আইএনআর। ভাই আলহামদুলিল্লাহ, আমাদের আর ইয়ে করা লাগবে না। দ্যাটস ইট। আমি এখানে আর একটা দেখতে পাচ্ছি। এসব ভাই দেখতে তো পাচ্ছেন, আমার চোখে যে কটা পাচ্ছে সে কটা আমি দেখা দিচ্ছি A to Z। হুম, এটা নিয়ে প্যারা নাই। দ্যাটস ইট। আমি আর একটা দেখতে পাচ্ছি। এর উপর তো আর কোনো ইয়েই নাই। আমি রিসেন্টে কিন্তু আর একটা দেখতে পাচ্ছিলাম। আমি কি উপরেও টানবো? উপরে তো লাইন নাই ভাই, উপরে তো ইয়া নাই, মার্কেট নাই। আমি জাস্ট থ্রি ক্যান্ডেল রুলস এর এই যে এটা, জিনিসটা আমি দেখতে চাচ্ছি, এটা ড্রটা এটা দেখতে এই যে ভাই চাচ্ছি। যেখানে এই যে, আমি ওইটা দেখতেছি না তো। তুই যে জায়গায় হরিজন্টাল লাইন আছে ওই জায়গায় একটা আছে, দেখ। হ্যাঁ, এই যে এটা কথা বলছেন, ওপরেই এটা আছে, এই যে ছোটটা। ওপরেই আছে, ওপরেই আছে। আমি কি উপরে? তুই উপরে ধরতেছি, সমস্যা নেই তো ভাই, একই তো কথা। তুই কোন জায়গায় ড্র করতেছিস? তুই পিনিক হয়ে গেছিস, তুই পিনিক একটা হয়ে এই যে গেছিস। ভাই, একটা এই যে তো। এই আমি তোকে একটা কথা বলি, তুই থাম। পাঁচটা আচ্ছা, তার বায়ার মানে আমার ক্যান্ডেল স্ক্রিন উঠেছে। ডিলে কাজ পাঁচ করতেছে, আমি তো বুঝতে চাচ্ছি। পাঁচটা বায়ার ক্যান্ডেল উঠেছে, দেখ। আমি বুঝতে পারতেছি আমার মনে হয় স্ক্রিন ডিলে যাচ্ছে। তুই ওপরে নে, হ্যাঁ পাঁচটা, হ্যাঁ ওপরে নে পাঁচটা আমার বায়ার মনে হয় ক্যান্ডেল স্ক্রিন ডিলে যেখানে। হতেছে, আমার কথা বুঝতে পারতেছি। একটা এটা তো। হ্যালো। আচ্ছা, তুই কি আমার বাংলা কথা বুঝতে পারতেছিস? আমি তোকে কি এতক্ষণ বলতেছি, পরে কথা পাঁচটা আসছে বায়ার ভাই, ক্যান্ডেল এতক্ষণ গেছে। পরে কথা আসছে। কথা শুন, পাঁচটা বায়ার ক্যান্ডেল গেছে। বায়ার ক্যান্ডেলের এখানে থ্রি ক্যান্ডেল স্টিক রুলস দেখতে পাইস না, কালার চেঞ্জ লেভেল। ভাই এখন আপনার কথা আসছে, এখন কথা আসছে। এন উপরে উপরে তো মার্কেট নাই ভাই, ধরে লাভ নাই তো। আমার থাক না তো না থাক, আমি ড্র দেখতে চেয়েছি। আজ এরা খালি ওকে ফাও ওকে পেঁচাল। ওকে, ফাইন 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 ভাই, কথা অনেক কাজ আসতে আসতেছে, দ্যাটস ইট। ওকে, বুঝতে পারছি বিষয়টা।
আপনি মার্কেট প্লেসে যান, মার্কেট পেয়ারে যান, আপনি স্টক মার্কেটে যান, ফেসবুকে যান, স্টকে যা ফেসবুকে যান। আহ, 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 আচ্ছা, আপনি মাইক্রোসফটে কাজ করেন, মাইক্রোসফট মার্কেটই চিনতে পারতেছেন না, নিচে নামেন। মাইক্রোসফট লেখা আছে, হ্যাঁ যান, ড্র করেন এবার। প্যারানাল চ্যালেঞ্জ, হ্যাঁ। এবার ট্রেড না, ট্রেড ক্যান্ডেল কোনটা সেটা ড্র করে আমাকে দেখাবেন, ট্রেড ক্যান্ডেল কোনটা সেটা ড্র করে আমাকে দেখাবেন। এখন ব্যাক ডাটা যেতে পারেন, আপনি যে কোনো মার্কেটে যান, যে আমাকে দেখান, ড্র করে আপনি আমাকে দেখাবেন ট্রেড ক্যান্ডেল যেটা যেখানে থাকতে পারে, আপনি অন্য মার্কেটও আপনি চেঞ্জ করতে পারবেন। জি ভাই, এখানে একটা আছে, ওকে, এই যে রেড ক্যান্ডেল। ওকে, যান, আপনি আরো মার্কেটে যান, আরো খুঁজেন। ট্রেড ক্যান্ডেল কোনটা আমাকে বলেন, ট্রেড ক্যান্ডেল কোনটা? ট্রেড ক্যান্ডেল হবে এই যে রেড গ্রিন, এই যে রেড ক্যান্ডেলটা, এটা আমাদের ট্রেড ক্যান্ডেল হবে। রেড ট্রেড ক্যান্ডেল না গ্রিন ট্রেড ক্যান্ডেল? এর রেড এইটা হবে ভাই। এই 17 নম্বর ক্যান্ডেল। 17 নাম্বার ক্যান্ডেল আপনি কোন জায়গায় কি ড্র করেছেন একটু দেখি, আমি আমি অন্যটা ধরে রাখতে পারি, দেখি। আপনি ছোট করেন, ছোট করেন, এই যে করেন ছোট। এই যে এই জায়গায় ধরেছি। আচ্ছা, আপনি ওই তিনটা ধরেছেন, ঠিক আছে, জি ভাই। ওকে, ঠিক আছে। এখানে কিন্তু আমি আরেকটা দেখতে পাচ্ছি, এখানে আমি দুইটা, তিনটা দেখতে পাচ্ছি। এই রিসেন্ট ডাটাতে তিনটা, চারটা আছে, চারটা, পাঁচটা আছে, আপনি পাঁচটাই খুঁজে বের করেন। জি ভাই, এই একটা যদি একটা ধরি, এইটা ধরি, তাহলে এইটা। ওকে, ঠিক আছে বুঝতে ভাই। পেরেছি, ওকে, বুঝতে পেরেছি। আপনি স্টপ যান, আচ্ছা, জরুর। যদি এইটা ধরি কারিম ভাই কি? মাইক, আপনি স্টপ যান, কারিম ভাই মাইক স্ক্রিন শেয়ার করেন। মাইক অফ করেন ইমন ভাই। জি ভাই। হ্যাঁ, দেখা যায়। ইমন ভাই মাইক অন কিন্তু আপনার। চেষ্টা আছে ভাই। ইমন ভাই মাইক বারবার অফ হইতেছে, অন হইতেছে, কি লাগে অফ করলেও? ফোন রোটেট করেন। আপনি চলে যান বিটকয়েন মার্কেটে চলে যান। আপনি বিটকয়েন মার্কেটে যান, ক্রিপ্টোতে পাবেন। বিটকয়েন মার্কেট কোথায় থাকে? ক্রিপ্টোতে থাকে।
ড্র করেন। এখানে আমার একটা আছে, এখানে তো মার্কেট আসতেছে না, দেখে যাচ্ছি আমার এখানে একটা আছে। এখানে আমার এটা চেষ্টা ভুল হয়েছে। আপনার ড্র একটু ভুল আছে। আচ্ছা ঠিক আছে, ড্র ঠিকই ধরছেন, বিকজ এখানে গ্যাপ আপের বিষয় আছে। ওকে, যান প্রিভিয়াস ডাটায় আপনি এবার গোল্ডে চলে যান, গোল্ড মার্কেটে। তো দেখি stock। ক্রিপ্টোর পরে পাবেন, স্টকে নাই। হুম, এখানে একটা রেড ক্যান্ডেলের পর তিনটা গ্রিন ক্যান্ডেল আসছে, এখানে ধরলাম না, কারণ এখানে কন্টিনিউ করা, তাদের ছোট ছোট ক্যান্ডেল অ্যাভয়েড করে চলে যান। যেহেতু আপনি এখন ছোট ছোট আমাকে বুঝাইতেছেন, ছোট ছোট ক্যান্ডেল অ্যাভয়েড করে চলে যান। এখানে ধরতে পারতাম, কিন্তু এখানে রিসেন্টলি পরে মার্কেট এখানে আসছে না, তার জন্য ওটা না জানি। এখানে আমি একটা জানতে পারি। হুম, আমি জাস্ট দেখতে চাইছি। ওকে, ড্র ভুল আছে। প্রপার্টি হবে কি? বায়ারের বডিতে হবে, উইক হবে বায়ারের বডিতে। আচ্ছা, এটা এটা কেন ধরতেছেন? আপনার থ্রি কালার ও, চেঞ্জ আর থ্রি ক্যান্ডেল রুলস কোথায় হয়েছে? এই যে আমি বুঝতে পারছি। পিটাবো কিন্তু সব টিকরের একেবারে আচ্ছা করে রিমান্ডে নিব। অফ যান, জরুল ভাই স্ক্রিন শেয়ার করেন, অফ যান। মাইক অফ করেন। হ্যাঁ ভাই, স্ক্রিন দেখা যায় ভাই? হ্যাঁ দেখা যায়। কারিম ভাই মাইক অফ করেন। ভাই মার্কেট কি চয়েস করে বলবেন নাকি আমি নিজে থেকে দেখাবো? আপনি চলে যান ইউরো ইউএসডি ওটিসি। আচ্ছা এমএক্সএন এ যান, এমএক্সএন ইউএসডি এমএক্সএন এ যান। ফোন রোটেট করে কাজ করেন। এই যে ভাই এনে একটা ভাই লেভেল আছে ভাই। আর একটা জায়গায় আছে, এই মার্কেটে আর এক জায়গায় আমি দেখতে পাচ্ছি। আরেক জায়গায় এলে ভাই এইটা ভাই, এইটা ধরা যাবে এটা। ব্যাক ডাটায় যান, ট্রেড ক্যান্ডেল কোনটা সেটা আমাকে দেখাবেন টেস্ট করে। হুম, হুম। এই যে ভাই এটা ভাই মোটামুটি ভাই 25% মতো ভাই ব্রেকআউট, তো ব্রেকআউটে ভাই যে ইয়া কন্টিনিউশন ট্রেড এন্ট্রি উইন। ব্রেকআউট ধরবেন সবসময় ওপরের হরিজন্টাল লাইনটাকে ধরে। হ্যাঁ হ্যাঁ, উপরে হরিজন্টাল লাইন ধরে ভাই 25 ধরলে, এই যে দেখেন এই যে সবুজটা যদি আমি 50% লেভেল ধরি, তো মোটামুটি এই যে 25% এই যে ব্রেকআউট, তো হুম, কন্টিনিউশন ট্রেড উইন। ওকে, রিভার্সাল ট্রেড খুঁজে দেখান। রিভার্সাল ট্রেড না? এই যে ভাই এটা ভাই রিভার্সাল ট্রেড ডিরেক্ট উইন। গ্রিন ক্যান্ডেল এই যে জোনের ভিতরে ক্লোজ দিছে, রিভার্সাল এন্ট্রি ডিরেক্ট উইন। ওকে, অফ যান, অফ করে দিলাম আপনার স্ক্রিন স্যার, মাইক অফ করেন। ওকে ভাই। ওকে, ফার্স্ট অফ অল কথা হলো যে আপনাদের ক্লাস নেওয়ার টপিক ছিল অন্যরকম। এতক্ষণ পর্যন্ত এসছি, কারো কিন্তু আশা করি প্রবলেম হয় নাই।
দুই না তিনটা না ভাই প্রবলেম আছে। আমি এখন কথা বলবো, আপনাদের অফ থাকবে।